মংলার এই যে একটি যে রূপালী ব্যাংকে যে আগুনের সূত্রপাত ঘটেছে, তবে এই যে দুপুরে যে হঠাৎ করে যে আগুনের সূত্রপাতটা হয়েছে তাকেও জানাতে পারেনি, কিন্তু ব্যাংকের ভিতরে কিন্তু ব্যাংকের ম্যানেজার সহ অসংখ্য লোকজন ছিল। তবে এইখানে যে আগুনটা লেগেছে সেই আগুনের এখনও কিন্তু কোনো সূত্রপাত এখনও উল্লেখ করতে পারেনি, যে এখানে অসংখ্য লোক রয়েছে, তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এখানে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কিন্তু এখানে রয়েছে, তারা কিন্তু এই আগুনটি নিভানোর অনেক চেষ্টা করছে। আমরা দেখাতে পাচ্ছি যে এখানে যে ভবনটা যে রূপালী ব্যাংকের যে দুইটা একটা শাখাই কিন্তু দ্বিতীয় তলা এবং তৃতীয় তলা দুইটা তলার ভিতরেই কিন্তু এই ব্যাংকের কার্যক্রম পরিচালনা হচ্ছে। তবে এখানে যে ব্যাংকের যারা রয়েছে তারা ভিতর থেকে বের হওয়ার চেষ্টা করছে, তারা কিন্তু বের হতে পারছে, কারণ পিছনে কিন্তু তাদের বের হয়ে আসার জন্য তারা সিঁড়ি রয়েছে, সেখান থেকে তারা বের হতে পেরেছে। কিন্তু এখানে যে টাকার যে লকার যেটা রয়েছে এবং অফিসিয়ালি কার্যক্রম যেটা রয়েছে সেখানে কিন্তু মেইন সেই জায়গাটাই কিন্তু আগুনের সূত্রপাত হয়েছে। তবে স্থানীয়রা যে আমাদেরকে যে কথাটা জানিয়েছে যে এখানে যেই কাগজপত্রের যেখানে মেইন যে ভলিউম বুক অথবা ব্যাংকের যে হিসাব নিকাশের যে কার্যক্রম যেখানে রয়েছে সেখানেই কিন্তু এই আগুনের সূত্রপাতটা হয়েছিল। তবে আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে এখনও কিন্তু তৃতীয় তলা থেকে যে আগুনের যে লেলিয়া যে ধোঁয়া কিন্তু এখনও বের হচ্ছে, তবে এখনও কিন্তু সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস কর্মীরা। তবে এখানে মংলা একটা নদী থাকার কারণে কিন্তু ওপারে ইপিজেডের ফায়ার সার্ভিস রয়েছে, বন্দরের ফায়ার সার্ভিস, তারা কিন্তু এখানে আসতে পারছে না। আর যদিও আরও কোনো ইউনিট আসতে হয় তাহলে মোরলগঞ্জ হয়ে কিন্তু এখানে আসতে হবে। এখানে মংলা নদীর উপরে কোনো ব্রিজ না থাকার কারণে কিন্তু অন্যান্য এলাকার যে ফায়ার সার্ভিস যারা রয়েছে, যে ইউনিটগুলো রয়েছে, তারা কিন্তু মংলা পৌর শহরে তারা কিন্তু ঢুকতে পারছে না। তবে এখানে যেই ফায়ার সার্ভিস যে ইউনিট দুইটি রয়েছে তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যাতে মোটামুটি আগুনটা নিয়ন্ত্রণে আনতে পারে। তবে আগুন যে আগে যে লেলিহাটা বের হয়েছিল এখন কিন্তু একটু আগুনের লেলিহা কম দেখা যাচ্ছে, তবে ভিতরে কিন্তু এখনও আগুন জ্বলছে। তার প্রমাণ হলো যে তৃতীয় তলা থেকে যে ধোঁয়া বের হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে তৃতীয় তলার ওই জায়গা থেকে কিন্তু এখনও কিন্তু ধোঁয়া বের হচ্ছে। তবে এইখানে এই যে মংলা পৌরসভায় এখন থেকে 10 থেকে 15 বছর আগে কিন্তু আগুন লেগেছিল, এই 10-15 বছরে কিন্তু মংলা পৌর শহরে কোনো আগুনের সূত্রপাত ঘটেনি। তবে এই কিন্তু 15 বছর পরে প্রথম কিন্তু মংলা পৌর শহরে ব্যবসায়ী প্রতিষ্ঠানে বা ব্যাংকে কিন্তু আগুনের সূত্রপাত হলো। আর এই আগুন যদি চতুর্দিকে ছড়িয়ে যায় তবে মংলা পৌর শহরে কিন্তু অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, পাশে কাপড়ের দোকান রয়েছে, এবং এইখানে যেই ভবনটার উপরে ব্যাংকের যে কার্যক্রম চলছে, যে দুইটা দ্বিতীয় তলা এবং তৃতীয় তলায়, তার নিচের তলায় কিন্তু রয়েছে টেইলার্স দোকান, সেঞ্চুরি টেইলার্স, যে মালিকের যে টেইলার্স দোকান, এছাড়াও কিন্তু কাপড়ের দোকান রয়েছে, পাশে কিন্তু টেইলার্স দোকান সহ এইটা কিন্তু মেইন যে টেইলার্স পট্টি যাকে বলা হয়, অর্থাৎ বড় বড় ব্যবসায়ীরা যে অঞ্চলে থাকে এবং যেখানে তারা ব্যবসা করে সেই ব্যবসার এলাকায় কিন্তু এই যা মেইন প্রাণ কেন্দ্র কিন্তু মংলা পৌর শহরের, এইটাই কিন্তু রূপালী ব্যাংকের মূল স্থানটা কিন্তু এখানে। তবে এখানে যদি আগুনটা আরও ছড়িয়ে যায় তাহলে কিন্তু মংলা বন্দরের পৌর এলাকার ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু ঠেকাবার বড় দায় হয়ে দাঁড়াবে, কারণ এখানে যেভাবে ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখানে একদম একের পর এক রয়েছে, যদি এই আগুনের লেলিহাটা চতুর্দিকে সরিয়ে যায় তাহলে বড় ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মংলা পৌর এলাকায় যে যারা নেতৃত্ব স্থানে যারা রয়েছে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এখানে এসেছে এবং উপজেলা প্রশাসন এরাও এখানে এসেছে, থানা পুলিশ এখানে এসেছে, তারা কিন্তু এই যে ফায়ার সার্ভিসের সাথে কিন্তু তারা তদারকি করছে যাতে দ্রুত বেগে এই আগুনটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে যে পার্শ্ববর্তী যে লোকজন রয়েছে তারা কিন্তু সহায়তার চেয়ে তারা কিন্তু মোবাইল ফোনে তারা ভিডিও করার জন্য ব্যস্ত রয়েছে, যাতে মানুষের অর্থাৎ ফায়ার সার্ভিসের এই আগুনটা নিয়ন্ত্রণে আনতে অনেক কষ্ট হচ্ছে। তবে এই লোকজনকে সরিয়ে দেওয়ার জন্য তারা কিন্তু এই যে উপজেলা প্রশাসন রয়েছে, থানা পুলিশ প্রশাসন রয়েছে, তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যাতে মোটামুটি পর্যায়ে আগুনটা দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাংকের মধ্য থেকে এখনও কিন্তু প্রচণ্ড আকারে ধোঁয়া বের হচ্ছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে ভিতরে এখনও আগুন জ্বলছে। তবে কিভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে তা কিন্তু এখনও আমাদেরকে বলতে পারেনি ফায়ার সার্ভিস অথবা ব্যাংক কর্তৃপক্ষ। কিন্তু
যতটা ধারণা করা হচ্ছে যে বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে বলে আমাদেরকে স্থানীয় যারা রয়েছে তারা জানিয়েছে। তবে ফায়ার সার্ভিসের কোনো যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু তারা পানি ছিটানোটা বন্ধ রয়েছে। এবং তবে আমি আপনাদের দেখাতে পাচ্ছি যে ব্যাংকের মধ্য থেকে কিন্তু এখনও ধোঁয়া বের হচ্ছে, আগুনের লেলিহান সরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমি যতটুকু জানতে পেরেছি যে এখানে যে আগুন যেই জায়গাটায় লেগেছে এই জায়গাটার মেইন কিন্তু যেখানে রয়েছে যে এখানে টাকার যে লকার যেটা রয়েছে সেই মূল স্থানটা কিন্তু আগুনের সূত্রপাত। এছাড়াও যে মেইন যে কাগজপত্র রয়েছে অর্থাৎ ব্যাংকের যে বরিয়ম বুক সহ যে প্রধান যে কার্যক্রম অথবা প্রধান যে কাগজপত্র যেখানে থাকার কথা সেই জায়গাটাই কিন্তু মূল আগুনের সূত্রপাত। তবে আপনাদেরকে দেখাতে পাচ্ছি এখানে স্থানীয়রা এই যে বাজারের এলাকার যে পৌর কমিশনার সেও কিন্তু এখানে দ্রুত ছুটে এসেছে যাতে মোটামুটি ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করা সম্ভব হয়, ব্যাংকের কাগজপত্র সহ ব্যাংকের সম্পদ রক্ষা করা হয়, সেভাবে কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তবে আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস অলরেডি ভবনের ভিতরে ঢুকে গিয়েছে এবং ভবনের ভিতরে গিয়ে কিন্তু তারা আগুন নিবানোর চেষ্টা করছে। তবে আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে ব্যাংকের মধ্যে যে তারা ঢুকে গেছে, যারা পিছন থেকে সিঁড়ি দিয়ে যারা ভিতরে ঢুকে আগুন নিবানোর চেষ্টা করছে তারা কিন্তু অনেকটা ঝুঁকি নিয়ে কিন্তু ব্যাংকের মধ্যে তারা প্রবেশ করেছে। ফায়ার সার্ভিসের যে কর্মী যারা রয়েছে তারা কিন্তু অনেক জীবনের ঝুঁকি নিয়ে তারা ভিতরে প্রবেশ করেছে এবং আগুন নিবানোর চেষ্টা করছে। কিন্তু তারপরেও আমরা দেখছি জানালা দিয়ে কিন্তু আগুনের লেলিহা বের হওয়ার চেষ্টা করছে এবং প্রচণ্ড আকারে ধোঁয়া বের হচ্ছে। তবে আমরা যতটুকু দেখাতে পাচ্ছি যে এখন পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে মংলা ফায়ার সার্ভিস কর্মী যারা রয়েছে, স্থানীয় যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে যে দ্রুত যেন আগুনটা নিবানো সম্ভব হয়।